বড় কথা, আরজিকর হসপিটালটা তো শহরের মধ্যে, গাড়ি যাতায়াত করে, মানুষজন যাতায়াত করে, নিচে তো অনেক পেশেন্ট পার্টিও থাকতে পারে, তাই না? মানে রাত্রিবেলায় কারো হয়তো ইমার্জেন্সি কেস হতে পারে, তার পরিবারকে নিয়ে আসছে। তো মেয়েটা তো চিৎকার করছিল যখন মেয়েটার উপরে যখন একটা পাশবিক অত্যাচার করা হচ্ছিল, একটা নির্মম অত্যাচার করা, যখন জঘন্য ঘটনাটা যখন মেয়েটার সাথে ঘটেছিল, মেয়েটা তো বাঁচাও বাঁচাও বলে মেয়েটা তো চিৎকার করতেছিল, হয়তো মা বলে ডাকছিল তার মাকে, সে চিৎকার করছিল। তার সেই আর্তনাদ, তার সেই চিৎকারটা কি হসপিটালের আশেপাশে ডাক্তাররা, নার্সরা কেউ কি শুনতে পায় নাই? এমনকি পাশের রুমের যারা যারা ছিল পাশের রুমে তারাও শুনতে পায়নি। এমনকি মেয়েটার সাথে যারা ছিল, কলিগরা, সহকর্মীরা 4-5 জন, ওরাও কি টের পেল না? এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত টের পায় নাই। সিকিউরিটি গার্ডটা কি নাকে সর্ষার তেলে ঘুমাচ্ছিল? ভাবুন, একবার ভাবুন কিভাবে সবকিছু পরিকল্পনা তৈরি করেছে। এটা আমাদের আগের থেকে প্ল্যান করা আছে, এইভাবে করবে, এইভাবে মারবে, আর কেউ টের পাবে না, আর এইভাবে প্রমাণটা লোপাট হবে। তারপর দেখুন কি করলো, মেয়েটাকে খুন করলো। আবার সবচেয়ে ভালো কথা, খুনটা করলো অন্য একটা রুমে। তারপর সেখান থেকে নিয়ে এসে কি সুন্দর ডেড বডিটাকে সাজিয়ে বিছানায় একটা কম্বল দিয়ে রাখলো। আপনারা সবাই টিভিতে দেখেছেন, খবর দেখেছেন, আর যতবার খবর দেখেছেন একটার পর একটা, একের সময় লাল কম্বল, একের সময় নীল কম্বল, আপনারা দেখেছেন রিপাবলিক বাংলা, TV9 বাংলাতে। একের সময় সেমিনার হল থেকে ডক্টর রুম থেকে সেমিনার রুম থেকে বাথরুম, ওয়াশরুম, আপনারা দেখতে পেরেছেন কি সুন্দর ডেড বডিটাকে সাজায় রেখেছে। একেবারে সাজায় রেখে তারপর কি বললো, এটা নাকি, আপনারা ভাবুন একবার কিভাবে এরা এসব ক্রাইম করে, আর কিভাবে প্রমাণটা লোপাট করে দেয়, কিভাবে অপরাধীদের আড়াল করে, কিভাবে অপরাধীরা জামিন পেয়ে যায়। এটা পশ্চিমবঙ্গতে হয়, বাইরের কোনো রাজ্যে হয় কিনা আমি জানি না। বিচার ব্যবস্থা খারাপের দিকে যাচ্ছে, আর সবচেয়ে খারাপ যে মহিলারা সুরক্ষিত নয়। রাজ্যে এমন মহিলারা কেউ সুরক্ষিত নয়। তো এই যে ঘটনাটা ঘটলো, এরপরে আর সিবিআই তদন্ত হলো, আন্দোলন হলো, আলটিমেটলি কি দেখা গেল, সিবিআই ব্যর্থ হলো। আলটিমেটলি দেখা গেল সব প্রমাণ ওখানে, ইতিহাসটা শেষ। আলটিমেট কি দেখা গেল, একা শুধু সঞ্জয় রায় অপরাধী, কিন্তু আমরা সবাই জানি যে সঞ্জয় রায় অপরাধী নয়। আর এটাও তো প্রমাণ যে সন্দীপ ঘোষের নির্দেশে সবকিছু হয়েছে। সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, কার থানার ওসি উনিও জড়িত আছে, উনি ছাড়া পেয়ে গেল। একা সঞ্জয় রায় কি হচ্ছে, সঞ্জয় রায়কে বলির পাঠা করে দেওয়া হচ্ছে। কিন্তু এইবারে কি হলো, সঞ্জয় রায় যদি ফাঁসি হয়ে যেত তাহলে আরো অনেক কিছু অধরা থেকে যেত। তাই সঞ্জয় রায়টা ফাঁসি হয়নি বলে আমরা আশার আলো দেখতে পারি। তার কারণ আবার নতুন করে সিবিআই তদন্ত হবে, নতুন করে গোয়েন্দা তদন্ত, নতুন করে কেস হবে, নতুন করে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা হবে। আর সঞ্জয় রায়কে এমনভাবে জেরা করা হবে যে সঞ্জয় রায় বলতে বাধ্য হবে যে সঞ্জয় রায়ের সাথে আর অনেকেই ছিল। কারণ সঞ্জয় রায় জানে কারা কারা অপরাধী, সঞ্জয় রায় মুখ খুলছে না। তার মানে কি, নিশ্চয়ই সঞ্জয় রায়কে টাকা দেওয়া হয়েছে, হয়তো সঞ্জয় রায়ের পরিবারকে কেউ টাকা দিয়েছে যে মুখ খুলবে না, তাহলে তোমাকে আমি শাস্তির ইয়েটা কমিয়ে দিব, তুমি মুখ খুললে তো তোমার ফাঁসি হবে, তুমি মুখ খুলবে না তাই তোমার ফাঁসি হবে না, তুমি মরবে না, এরকমই কিছু একটা বলেছিল সঞ্জয় রায়কে, যার জন্য সঞ্জয় রায় মুখ খুলছে না। হয়তো সঞ্জয় রায়ের উপরে কোনো চাপ সৃষ্টি করা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে, যার জন্য সঞ্জয় রায় সব সত্যিটা বলছে না। তাই এবারে নতুন করে যদি জেরা করা হয়, নতুন করে যদি তদন্ত করা হয়, সঠিকভাবে যদি জেরা করা হয়, তাহলে আমার বিশ্বাস, আমার নয় সকল নাগরিকের বিশ্বাস, যে সঞ্জয় রায় মুখ খুলতে বাধ্য হবে। সঞ্জয় রায় বলে দিবে যে এরা এরা অপরাধী। ওর জন্যই একদিক দিয়ে ফাঁসিটা না হয়ে ভালোই হয়েছে, আমরা আশার আলো দেখতে পারবো। আর
যখন তদন্ত হবে, আবার জেরা হবে, তখন সঞ্জয় রায় বলে দিবে এরা অপরাধী। তাহলে আমি কেন, সবাই চায় যে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, তাদের ফাঁসি হোক। শুধু ফাঁসি দিলে হবে না, 100 ঘা চাবুক মারতে হবে, এক একজনকে 100 ঘা চাবুক মেরে গায়ে লঙ্কার গুঁড়ো বিচুটি পাতা দিয়ে তারপরে প্রকাশ্যে জনসমক্ষে গুলি করে এনকাউন্টার করা, নয় জনসমক্ষে প্রকাশ্যে পাবলিকলি ফাঁসি দেওয়া। তার সাথে তারপরে সঞ্জয় রায়কেও ফাঁসি দেওয়া উচিত। তার কারণ এত বড় একটা ঘটনা, নারীদের রেপ করে খুনের ঘটনা, যে নারী না থাকলে পৃথিবী অন্ধকার, যে নারী না থাকলে সৃষ্টি জগৎ অন্ধকার, সেই নারীকে রেপ করে খুন করা, তার থেকে বড় কথা ডাক্তারকে খুন করছে। যে ডাক্তার উপর ভরসা করে আমরা মানব জাতি বেঁচে আছি, যে ডাক্তার কিনা স্বর্গের দূত, সেই ডাক্তারকে রেপ করে খুন করলো। এই ঘটনা কতটা খারাপ, কতটা বাজে জঘন্য ঘটনা। আর এই অপরাধীদের কিন্তু একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। ফাঁসি বলে হবে না, কঠিন থেকে কঠিনতম চরম সাজা দেওয়া উচিত। কেননা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবকিনা তারে তিলস্মত হে, যারা অন্যায়কে প্রশ্রয় দেয়, আমি বলবো তাদেরকেও শাস্তি হওয়া উচিত, তাদেরও সাজা হওয়া উচিত।